দীর্ঘ প্রায় অর্ধ শতাব্দী অপেক্ষার পর মানবজাতি আবার চাঁদের পথে। আজ ইতিহাসের নতুন অধ্যায়, কারণ সফলভাবে উৎক্ষেপণ হয়েছে আর্টেমিস 2। কিন্তু এই মিশন শুধু একটা স্পেস ট্রিপ নয়, এটা ভবিষ্যতের দরজা খুলে দেওয়ার প্রথম ধাপ। আর্টেমিস 2 হল নাসার আর্টেমিস প্রোগ্রামের প্রথম মানববাহী মিশন, যেখানে নভোচারীরা চাঁদের চারপাশে ঘুরে আবার পৃথিবীতে ফিরে আসবে। এই মিশনে ব্যবহৃত হয়েছে শক্তিশালী অরায়ন স্পেসক্রাফট এবং বিশাল স্পেস লঞ্চ সিস্টেম রকেট। তবে এটা সরাসরি চাঁদে নামবে না, কিন্তু এটাই প্রমাণ করবে মানুষ আবার নিরাপদে গভীর মহাকাশে যেতে পারে। কিন্তু আমরা কি প্রথমবার চাঁদে যাচ্ছি? না, মানব ইতিহাসে প্রথমবার চাঁদে পা রাখা হয়েছিল 1969 সালে। মিশনের নাম ছিল অ্যাপোলো 11, আর সেই ঐতিহাসিক মুহূর্তের নায়ক নীল আর্মস্ট্রং, যিনি বলেছিলেন, দ্যাটস ওয়ান স্মল স্টেপ ফর ম্যান, ওয়ান জায়ান্ট লিপ ফর ম্যানকাইন্ড। তারপর একাধিক অ্যাপোলো মিশনে মানুষ চাঁদে গিয়েছে। শেষবার ছিল 1972 সালে। তাহলে প্রশ্নটা এখানেই, এত বছর পর আবার কেন চাঁদে যেতে হচ্ছে? তাও আবার চন্দ্রপৃষ্ঠে না নেমেই ফিরে আসবে? আর মাঝখানে প্রায় 50 বছর কেন থেমেছিলাম? কারণ এক, রাজনৈতিক ও অর্থনৈতিক পরিবর্তন। অ্যাপোলো প্রোগ্রাম ছিল মূলত কোল্ড ওয়ারের প্রতিযোগিতা। ইউনাইটেড স্টেটস বনাম সোভিয়েত ইউনিয়ন। চাঁদে যাওয়ার লক্ষ্য পূরণ হওয়ার পর এই প্রতিযোগিতা অনেকটাই কমে যায়। ফলে সরকারও আগ্রহ হারায়, বাজেট কমে যায়, আর ধীরে ধীরে মুন মিশন বন্ধ হয়ে যায়। কারণ দুই, অত্যন্ত ব্যয়বহুল প্রযুক্তি। অ্যাপোলো মিশনগুলো এতটাই ব্যয়বহুল ছিল যে আজকের দামে হিসাব করলে প্রতিটি মিশনে বিলিয়ন ডলার খরচ হয়েছে। তখনকার প্রযুক্তি পুনরায় তৈরি করা, নতুন করে মানুষ পাঠানো, এটা ছিল অর্থনৈতিকভাবে কঠিন। কারণ তিন, ফোকাস বদলে যায়। নাসা তখন মনোযোগ দেয় ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন এবং স্পেস শাটল প্রোগ্রামে, অর্থাৎ চাঁদ নয়, পৃথিবীর কাছাকাছি মহাকাশেই গবেষণা শুরু হয়। কিন্তু এখন কেন আবার চাঁদ? কারণ এবার লক্ষ্য শুধু গিয়ে আসা নয়, চাঁদে স্থায়ী বেস তৈরি করা, ভবিষ্যতে মঙ্গল গ্রহে যাওয়ার প্রস্তুতি, নতুন প্রযুক্তি পরীক্ষা। আর্টেমিস প্রোগ্রাম আসলে একটা লং টার্ম প্ল্যান। আর্টেমিস 2 এখানেই হয়ে ওঠে গুরুত্বপূর্ণ, কারণ এটাই প্রমাণ করবে মানুষ আবার ডিপ স্পেসে নিরাপদে যেতে পারে। এই মিশন সফল হলে পরবর্তী ধাপ হবে আর্টেমিস 3, যেখানে মানুষ আবার চাঁদের মাটিতে পা রাখবে। 1972 সালের পর প্রায় 50 বছরের নীরবতা, আর আজ মানবজাতি আবার চাঁদের দিকে এগিয়ে যাচ্ছে। এটা শুধু একটি মিশন নয়, এটা মানব ইতিহাসের নতুন শুরু। যদি সবকিছু পরিকল্পনা মতো এগোয়, তাহলে কি আগামী দশকের মধ্যে মানুষ মঙ্গল গ্রহেও পা রাখবে? নাকি চাঁদই হবে আমাদের পরবর্তী দ্বিতীয় বাড়ি? কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না।